Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young. নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে ব্রেকফাস্ট থেকে দিনটা শুরু করছি। আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে গাজরের পরোটা। তো ডোটা তৈরি করে রেখেছি। এটা একটা ইনোভেশন আমার বলতে পারো। গাজরের অনেক ধরনের রেসিপি তোমরা ট্রাই করেছো। তো ধরো আমরা বেশিরভাগই গাজরের হালুয়া খেতে পছন্দ করি। এছাড়া ফ্রাইড রাইসে দিই, বিভিন্ন রকম তরকারি করি। গাজর খেতে মনে হয় অনেকেই পছন্দ করো না। তো একটু এইভাবে করলে ধরো গাজরটা অনেকটা পরিমাণে খাওয়া হয়ে যায় আমাদের। ধরো গাজরে তো ভিটামিন এ আছে। আমরা ন্যাচারাল সোর্সটা আর কি চেষ্টা করবো আমাদের শরীরে ইনট্যাক্ট করতে। সেই কারণে আমি গাজরের এই পরোটাটা করছি। এটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করব হচ্ছে শিম ভর্তা। শিমগুলো কেটে রেখেছি আর রসুনও ছাড়িয়ে রেখেছি, অনেকটা পরিমাণে রসুন আছে। আর এটা তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ফুলকপির বাদশা ভোগ। ফুলকপিটা বেশ সুন্দর, তো এটা দিয়ে ফুলকপির বাদশা ভোগ করবো। এটা আমি শঙ্করিস কিচেনে শেয়ার করবো। এই দুটো রেসিপি আমি শঙ্করিস কিচেনে শেয়ার করবো, কিন্তু তোমাদের সাথে শিম ভর্তাটা আজকে শেয়ার করব। আর এই যে পরোটাটা, এর সাথে খাবো হচ্ছে পুদিনার চাটনি। তো গাছে অনেক পুদিনা হয়েছে, সেই পুদিনা দিয়ে পুদিনার চাটনি করব। পুদিনা পাতার তো ধরো অনেক দাম, বাজারে গেলে কিনতে। ধরো কালকে যেমনি সুমা বৌদি ওরা এসেছিল, বলছিল বাবা পুদিনা পাতা এত হয়েছে, একটুখানি পুদিনা পাতা কত দাম নেয়। তো তোমরাও না পুদিনা গাছ বাড়িতেই তৈরি করে নিতে পারো। পুদিনার ডাল কেটে যদি তোমরা লাগিয়ে দাও তাহলে কিন্তু বাড়িতেই পুদিনা গাছ হবে, আর দেখতেও বেশ ভালো লাগে। আর তোমরা তো জানোই আমার বাগানের মধ্যে অনেক পুদিনা গাছ আছে। তো এখন যাবো পুদিনা পাতা তুলতে। তোমরাও চলো, পুদিনার চাটনির সাথে খাবো হচ্ছে এটা গাজরের পরোটা। কাকলি কালকে বলেই গেছে যে মানে দুদিন আসবে না, আজকেও আসবে না। তো ঘর দর মুছবো না, শরীরটা তো অতটা বেশি ভালো নেই এখন। ধরো ওষুধপত্র খেয়ে জ্বরটা কমে গেছে। কালকে 2বার প্যারাসিটামল খেয়েছি, জ্বর টরগুলো কমে গেছে, কিন্তু গলার স্বরটাও একটু উন্নত হয়েছে। আর কাশি হচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আস্তে আস্তে নিশ্চয়ই ঠিকঠাক হয়ে যাব। আর কালকে আমার মাঠের সব বন্ধু বান্ধবরা এসছে, এত ফল দিয়ে গেছে। তো ওরা দেখতে এসেছিল। যাই হোক, ওরা যখন এসেছিল আমি খুব খুশি হয়েছি যে ফল এনেছে। ফলটা না আনলেই আমি বেশি খুশি হতাম, কিন্তু এনেছে, খাবো তো নিশ্চয়ই। আর ওরা এসছে যে আমি এটাই মানে খুব খুশি হয়েছি। আকাশটা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামলে আবারও হয়তো ঠান্ডা পড়বে। যাই হোক, এখন ওই পুদিনা পাতাগুলো তুলবো। আগে দেখাই পুদিনা গাছগুলো, দেখাই কীরকম। যারা হয়তো আমার নতুন ব্লগ দেখছো, হয়তো আজকে থেকেই ব্লগ দেখা শুরু করেছো, তাদেরকে আগে একটু দেখিয়ে দিই পুদিনা গাছটা। আর নিচ থেকে উপরে এসেছি, শ্বাস মানে নিতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে। এই দেখো, এই হচ্ছে আমার পুদিনা গাছ। এই যে মাথার মধ্যে দেখো, আমি এই ডলগুলো এইভাবেই করেছি যাতে এর মধ্যে মাথার মধ্যে যখন পুদিনাটা হয় আর কি, দেখতে মনে হয় যেন মাথায় চুল। আর এটা দেখতেও বেশ ভালো লাগে। তো এরকম আমার 4টে গাছ আছে, মানে এরকম ডলের মধ্যে 4টে গাছ আছে। একটা গাছ আছে, এটাতে তো বেশ অনেকটা পরিমাণে হয়েছে। পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে, কি ভালো লাগছে। এই ফুলগুলো আবার ফুটছে একদম সব, মানে গাছটা কেমন শুকিয়ে যাচ্ছিল। তো এইগুলো দানাগুলো না তুলে রেখে দেবো। এই দানাগুলো না পরের বছরে গাছ হয়ে যাবে। আগের বছরও রেখেছিলাম, কিন্তু কোথায় রেখেছি ভুলে গেছি, ঠিক মতো রাখতে পারিনি বলে হয়নি। সাদা গোলাপি এক জায়গাতেই করে দিচ্ছি, কেন বৃষ্টি হবে তো এগুলো ভিজে যাবে। এগুলো তুলে একটা জায়গায় রেখে দেবো। এবার দেখাই, এইখানেও কিন্তু অনেকগুলো পুদিনা গাছ আছে, মানে এখানে 3টে আছে।
4টি 7খানা জায়গায় আমার পুদিনা পাতা করা রয়েছে। তো এখন আমি এগুলো তুলে নেব। পুদিনা কিন্তু খুব হজম হয়, জানো তো। যাদের একটু হজমের সমস্যা আছে এরকম পুদিনা খেতে পারো। পুদিনা শরবত তো গরমকালে খুবই ভালো লাগে। সব গাছ থেকেই অল্প অল্প করে তুলবো, যাতে আর এগুলো মাথা কেটে দিলে না আরও অনেক বেশি করে হয়, না কাটলেই বরং এরম ছড়িয়ে মানে এত থোকা থোকা হবে না। যদি মাথাটা কেটে দেওয়া হয় তাহলে আরও বেশি থোকা থোকা হয়ে যাবে। কতটা পরিমাণে পুদিনা পাতা তুললাম। কি সুন্দর গন্ধ লাগছে, একদম ফ্রেশ তাজা পুদিনার গন্ধটাই একদম মানে দারুণ লাগছে। একদম আমার হাত ভরে পুদিনার গন্ধ হয়ে গেছে। আর পুদিনার চাটনির মধ্যে আমি দেবো হচ্ছে পুদিনা তো থাকবেই, সঙ্গে ধনে পাতা, একটু আদা, তারপর রসুন অবশ্যই দিতে হবে, একটু কাঁচা লঙ্কা আর লেবু রস, নুন আর সামান্য একটু বিট নুন, এই দিয়ে পুদিনার চাটনিটা করবো। তো চলো চটপট করে নিই পুদিনা চাটনিটা আর পরোটাগুলো ভেজে রেডি করে নিই। আমার কথা সেদিন এই এটার ডালটা কেটে দিল না, বললো স্ত্রী ফুল আসবার ফুলের সংখ্যা বেশি হবে। কারণ দেখছি ফুল এসে, স্ত্রী ফুল কি এখনো বুঝতে পারছি না। আর কি বলতো, এটা বেবে এখন অনেকটাই উঠেছে। তো আজকে মনে হচ্ছে না গাছে জল দিতে হবে। আজকে আর জল দেবো না, কালকে বিকেলেও জল দেওয়া হয়েছে, আর মনে হচ্ছে বৃষ্টি নামবে, সেই জন্য জল দেওয়ার প্রয়োজন নেই। দেখতে দেখো আকাশটা কি মেঘ করে এসছে। পাতাগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, নাহলে এই যে ডাটাগুলো থাকলে না, ডাটাগুলো ভালোভাবে পেস্ট হতে চাইবে না, আর তখন মুখে কাঠি কাঠি পড়তে পারে। ওই জন্য এই কাজটা আগে করে নিতে হবে। এটা হচ্ছে আমার বিট নুনের জায়গা। আমি ভিডিও শ্যুট করছি দেখে আমার কর্তা এসে বলছে, কে বলবে তোমার শরীর খারাপ হয়েছে, দেখে তো একটু বোঝা যাচ্ছে না শরীর খারাপ হয়েছে। সত্যি তাই, আমাকে দেখে না বোঝার উপায় নেই। আমার যখন আর কি আমার ছেলে হয়, আমি 4 দিনের দিন জানো তো হাঁটতে হাঁটতে আমার বাপের বাড়ি থেকে ছেলে কোলে নিয়ে শ্বশুর বাড়িতে গেছি। যদিও 5 থেকে 7 মিনিটের পথ, কিন্তু তবুও সেটা আমি হেঁটে গেছি। রাজকীয় খাবার রাজকীয় স্টাইলে বলতে হবে না। কি আর রাজকীয় খাবার, গাছের পুদিনা। বাহ, চাটনি তো ভালো হয়েছে, পরোটা শুধু খেয়ে দেখতে হবে। আগে শুধু খেয়ে দেখো, তারপর পরে ওটা খাবে। মুখটা শেষ হয়ে যাক। শেষ হয়ে গেছে। হেলদি অ্যান্ড টেস্টি। ভালো হয়েছে? ভালো মানে বেশ ভালো, ভালো মানে বেশ ভালো। আমার মুখে সব খাবারই এখন তেতো লাগছে। তো পরোটাও তেতো লাগছে, এটাও তেতো লাগছে। তা আমি ওকে খেয়ে দেখতে বললাম যে দেখো তো তোমার তেতো লাগছে নাকি। বললো যে না, আমার মনে হয় জ্বর হয়েছে তো সেই জন্য মুখটা তেতো তেতো হয়ে আছে, ওই জন্যই পরোটাটা করলাম। মুখে কিছুই ভালো লাগছে না, এটাও তেতো লাগছে। এবার মনে হচ্ছে যে সব খাবারেই তেতো লাগবে। এই সময় তেতো খেলে বরং মুখে তেতো আর মানে বোঝা যায় না, মানে সবই মনে হচ্ছে না এত বিষ তেতো লাগছে। না আজকে অনেক রান্না হয়ে গেছে, হ্যাঁ পরে একদিন। 4 দিনের দিন যখন ছেলে কোলে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু মানে আমার শাশুড়ি মাও আমার সঙ্গে ছিল, দুজনেই যাচ্ছি। মার বোঝা উচিত ছিল যে আমার মানে সেই সময়টায় অতটা হাঁটা উচিত হবে না। আমাকে জিজ্ঞাসা করেছে যে হেঁটে যেতে পারবে, আমি বলেছি হ্যাঁ হেঁটে যেতে পারবো। মানে আমি ভাবতে পারিনি ছেলে কোলে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছি, এটাই আনন্দ করে হেঁটে চলে গেছি। কিন্তু আমি তার জন্য কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম। তারপরে আমার মানে এত কষ্ট হয়েছিল সে আর কি বলবো, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। একটা আমার নর্মাল ডেলিভারি হয়েছিল, তারপরে মানে 4 দিনের দিন বাচ্চা কোলে নিয়ে। আবার কি
আমি 16 দিনের মাথায় ট্রেনে বাসে করে আমার বাবা নীলরতন সরকার হসপিটালে ভর্তি ছিল, সেখানে আমি দেখতে যাই। তো নিজেকে যত্ন নেওয়া সত্যি খুব দরকার। এখন আমি শিম ভর্তাটা করব, শিম বাটাও বলতে পারো। তো আমি এর মধ্যে ধনে পাতা দেবো, ডাঁটা পাতা সবই দিয়ে দিচ্ছি। সঙ্গে যে 2টো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর এই যে শিম, এগুলোর আঁশটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, তো এগুলো দিয়ে দিলাম। এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। ফুলকপির বাদশাভোগ ওটা হয়ে গেছে, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর এখন এই শিম বাটাটা করবো। এই যে শিমটা বেটে রেখেছি, তো এর মধ্যে কি করব, সর্ষের তেল দেব, দুটো শুকনো লঙ্কা ভেজে আগে তুলে রাখবো। সেই যে গরম জল একটু একটু করে খাচ্ছি আর কাজ করছি। গরম জলটা খেলে গলাটা একটু আরাম লাগছে, আর কাজতে কাজতে না মনে হচ্ছে গলাটা চিড়ে যাচ্ছে, ওই জন্য কাজ করছি আর এক ঢোক করে খালি গরম জল খাচ্ছি। দেখো এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো, আর এই যে রসুন এটা দিয়ে দেবো। এবার এই শিম বাটাটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এটা একদম শুকিয়ে নিয়েছি, আর এটাতে যেন ওই কাঁচা কাঁচা গন্ধটা না থাকে, এরকম ভাবে এটাকে টানিয়ে নিতে হবে। আর একেবারে শেষে এই যে শুকনো লঙ্কা ভাজা যেটা আছে এটাকে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে নেবো। এর একটু ফ্লেভার আছে, সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে ব্যাস এটা রেডি হয়ে যাবে। তো এগুলো তো রেডি হয়ে গেল। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। আজকে ঘর মুছবো না, বেশি জল ঘাটার কাজটা করছি না, তার কারণ এত ঠান্ডা লেগেছে, বেশি জল ঘাটলে আরো ঠান্ডা লেগে যাবে। ওই জন্য মানে যতটা সম্ভব কম কম করবার চেষ্টা করছি। কালকে তো কাকুলি চলেই আসবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. এখানে আঙুর, লেবুটা আমার কর্তাই এনেছিল। এখানে জামরুল, দুটো তুই আমি ভাব খেয়েছি, তুমি 3টা নিয়ে 8টা খাও। কেন, আমিও তো খেয়েছি। ভাবটা খাও, খেতে পারো। একটা আপেল আছে, খাওয়া হয়েছে মানে সে গড়াগড়ি খাবে, তার খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ, এইরকম গড়াগড়ি খাবে আর আমার দিকে তাকাবে, পটাশ পটাশ করে একদম মারবো, পটাশ পটাশ করে। আবার দেখো এরকম করে এরকম করে মারবো, এরকম করে মারবো। দেখো এই বেগুনটা খারাপ হয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দিচ্ছি। ভেতর থেকে কেন খারাপ হয়ে গেল জানি না। এটা আরেকটা আছে, থাক ওটা, থাক, ফ্রিজে 4টে বেগুন আছে। এই একটা আছে, এই একটা পেকে যাবে না তো? হ্যাঁ, এই বেগুনটা কেন খারাপ হয়ে গেল বুঝতে পারছি না। এখন মাছের যে তরল সারটা দিয়েছিল সেটার জন্য খারাপ হলো না? হ্যাঁ, একদিনে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা না একটু শুকনো শুকনো দেখাচ্ছিল, তাহলে এবার জানি না। লাউ গাছে একদিনে ফুল হয়ে গেছে। হ্যাঁ, তা বটে।
একদিনে ফুল ফুটে গেছে। যাই হোক, আমি এখন ছাদে এসেছি, এত কাশি হচ্ছে যে বুক পিঠ একদম ব্যথা হয়ে গেছে। কাস্তে কাস্তে গাছের পরিচর্যা করছি, করে টোরে নিচে ভাবছিলাম এই বেগুনটা কেটে নেবো। তা সত্যি ফ্রিজে অনেকগুলো বেগুন রয়েছে, তো সেগুলোকে খেয়ে নিয়ে নালে এটা পরেই তুলবো। আবার চিন্তা করছি যে ওইটা তো খারাপ হয়েছে, এগুলো খারাপ হয়ে যাবে না? খারাপ হওয়া ধরলে তো কাটে। ক্যাপসিকামটা খারাপ হচ্ছে। ক্যাপসিকামটা তো খারাপ হয়েছে আগেই দেখেছি, এটা আগেই হয়েছে। দেখেছো না, এটা ফেলেই দিই। এটা নিজেরই গাফিলতিতে এটা তোলা হয়নি, না তুলে এরকম হয়েছে। এমনি হয়েছে শুকিয়ে, মেন হচ্ছে শুকিয়ে গেছে, পেকে গেছিল, তুলিনি সময় মতো। খুব একটা বড় হয়নি না আসলে। হ্যাঁ, বড়ও হয়নি। তো ক্যাপসিকাম মোট 4টে হয়েছিল 2টো গাছে, এখন কোনো ক্যাপসিকাম নেই। আবার যদি ধরে জানি না, এটা তো বোধহয় 1 বছরেরই গাছ, 1 বছরই হয় নাকি আরও হয় আমি জানি না ঠিক। তো এই প্রথম ক্যাপসিকাম লাগিয়েছি, তো 4টেই হয়েছে। তবে আমার ছেলে বললো বেগুনটা 12 মাসের বেগুন, তো বেগুনও 4টে হয়েছিল, তার মধ্যে এই একটা তো দেখলে নষ্ট হয়ে গেছে, বাকি 3টে মোটামুটি ভালোই হয়েছে। এটা খারাপই হয়ে গেছে, এটা কি হবে। আর লাউ গাছে ফুল হয়েছে। হ্যাঁ, লাউ গাছে ফুল হয়েছে। সকালবেলা দেখছিলাম ফুলটা ফুটবো করছে, কিন্তু এখন ফুটে গেছে দেখছি। এই যে লাউ গাছে ফুল ফুটেছে। আর এই যে যত চন্দ্রমল্লিকার এই যে শুকনো ফুলগুলো, সেগুলোকে সব কেটে দিচ্ছি। ও সব গাছেরই কাটলাম এতক্ষণ, যেগুলো ফুলগুলো শুকিয়ে গেছে না, দেখতে ভালো লাগছে না। অন্ধকার হয়ে গেছে যদিও, কিন্তু এই গাছটা ফুলের, আমি জানি না সারটা দেওয়ার জন্য কি না, ফুলের কালার আগে যা ছিল তার থেকে আরও বেশি ডিপ লাগছে, এটা আমার মনে হচ্ছে। আমি জানি না সেটা মানে আমার ধারণাটা ভুল না ঠিক, কিন্তু ফুলের কালারটা কিন্তু ভীষণ মানে চোখে লাগছে, ব্রাইট লাগছে। প্রত্যেকটা ফুলের কালারই আর কি আমি দেখছি যে আগে যা কালার ছিল তার থেকে কিন্তু ব্রাইট লাগছে। 3 দিনের রেজাল্টে আমি আমার যেটা মনে হচ্ছে, এবার দেখি রেজাল্ট কি হয়। তবে বেগুন একটা কিন্তু খারাপ হয়েছে। এবার বাকি এই ফুলগুলো ভালো হয়েছে। কোনগুলো? হ্যাঁ, এইগুলো তো আগেই হয়েছে, এগুলোকে কাটা হয়নি অনেক দিন। যে আমি এইগুলো গেছে একদম। এই যে হ্যাঁ, এইগুলো কুড়িগুলো আমি কেটে দিই, কারণ এইগুলো হয়ে যায় না, কুড়িগুলো আমি কেটে দিই, কিন্তু এবার কাটা হয়নি, সময়ে করে উঠতে পারি না। ফুল শেষ হওয়ার পর না এগুলো যদি কেটে দেওয়া হয়, তার গাছটাও কিন্তু মানে যেগুলো শুকিয়ে যায় তাতে গাছটাও দেখতে ভালো লাগে। তো আজকে মনে মনে ভাবলাম যে এই কাজগুলোকে করি। আমার বাগান এত সুন্দর সাজানো গোজানো থাকে, কিন্তু কদিন যাবত তো বাগানটা নতুন করে সাজাবো করছি, করা হয়নি। আর তার মধ্যেই আমার বন্ধুরা সব দেখতে এসছে, যদিও ওদের ভালো লেগেছে, কিন্তু আমার মনে হচ্ছিল যেন পরিপাটি নেই আর কি, এরকম লাগে। তো আজকে রীতা ফোন করে বলছে তোমার বাগানে এত সুন্দর সব ছবি উঠেছে না, খুব ভালো লেগেছে। তো চলো, অন্ধকার হয়ে গেছে, এই যেটুকু কাজ করার করলাম, করে টোরে এবার নিচে যাই, নিচে গিয়ে চা খাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the কি হলো? তোমার লাটের মাঠ কোথায় গেল? এই তো লাটের মাঠ। নে, চানাচুর নিয়ে তোর জন্য। বাবা, চানাচুর খাবি? এই দেখ। ওটাই আবার কি? আর নটু এই নিয়ে খেলে, বেল দিয়ে রোজ খেলে। হ্যাঁ, দেখি এটা। বাবা সে কি গো? এই পছন্দ হয়েছে। এই একটা নেই, একটা
এই আওয়াজ হচ্ছে, ও খেলবে থরি, ও ছুঁয়েও দেখবে না। নে বাবু নে, তোর জন্য, তোর দাদার জন্য তোর বাবা কোনো দিনে খেলনা নিয়ে আসেনি, হ্যাঁ, আর তোর জন্য নিয়েছি, হ্যাঁ, দাও 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 দাও, নিজে হাতে দাও। এই পছন্দ হয়েছে গো, পছন্দ হয়েছে। হ্যাঁ, তো দাদা তো বলবে যে আমার জন্য কোনো সময় খেলনা নিয়ে আসেনি, আর ওর জন্য হঠাৎ খেলনা। হ্যাঁ, বলতে পারে না। আর এটা তো পছন্দের জিনিস তোমার, কোনদিন চাইনি, সত্যি চাইনি। ও চাইনি কোনদিন। এইটা বেশি পছন্দ হয়েছে, এটা মানে কামড়ে নিতে পারছে তো। আমার বাবু পছন্দ হয়েছে এটা, আমার বাবু পছন্দ হয়েছে। রাত্রেবেলা এবার থেকে এইটা নিয়ে ঘুমাবি, এইটা নিয়ে ঘুমাবি বাবু, বাবু এইটা নিয়ে ঘুমাবে। হ্যাঁ, বেলটা লাগবে না, এটাই বেশি পছন্দ। বলি বাবালি, আমার বাবু তো এটাই বেশি পছন্দ। ছেলে কোনো সময়, সত্যি কথা বলবো, আমার ছেলে কোনো সময়ের জন্য কোনো বায়না করেনি। বায়না করলে বোধহয় আমি ছেলে মানুষ করতে পারতাম না। এখনো কত করে? এখনো করে না আমার ছেলের বায়না। ধরো আমাদের উপর প্রেশার করে কোনো সময় কিচ্ছু চায়নি। তো এটা নটুকে দিয়ে ভালোই লাগছে, কারণ আমার ছেলেকে অনেক সময় এরকম বলতাম যে বাবু এটা কিনে দেবো, না না থাক, লাগবে না। হ্যাঁ, তো এরকম ছিল। ওই হয়তো ফুটবল, বন্ধুরা মিলে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে এরকম। তবে হ্যাঁ, ক্রিকেটে ভর্তি করে দেওয়ার জন্য বলেছিল, যেটা আমি করতে পারিনি। ক্রিকেট খেলতে ভালোবাসতো, বলতো যে আমাকে ক্রিকেটে ভর্তি করে দাও। তা আমি বলতাম বাবু তো বাবা তো অত টাকা নেই, ওরকমভাবে আমরা ক্রিকেটে তোকে ভর্তি করতে পারবো না, ক্রিকেটে ভর্তি করলে অনেক খরচ, তোর বাবা কী করে করবে। আমরা কি গরিব, হ্যাঁ, গরিব কথা শুনতে পারতো না। জিনিস খুব মিস করে, ক্রিকেট কোচিংয়ে ভর্তি হওয়া বলেছিল। হ্যাঁ, ও কোনোদিন কিছু চায় না, ওটা খুব মানে ইচ্ছা ছিল। হ্যাঁ, এইটাই বলেছিল, একটা শখের মধ্যে একটা বলেছিল, যেটা আমরা করতে পারিনি। কোচিং ক্যাম্পে, হ্যাঁ, কোচিং ক্যাম্পে ভর্তি হতে চেয়েছিল। আমরা বলেছিলাম, আমি বলেছিলাম ওখানে বড় লোকের ছেলেরা সব করে, আমরা কি করি। এইটা বাবু, এইটা পছন্দ হয়নি, ওটাই বেশি পছন্দ, আর এইটা হ্যাঁ, এগুলো নরম নরম তো কামড়ে ধরতে সুবিধা হচ্ছে। যাই হোক, আমার ছেলের জন্য না আনুক, আর একটা ছোট্ট ছেলে আমার, তার জন্য এনেছে। আমার ছেলে দেখলে খুব খুশি হবে, বলবে কি যাক বাবা তো মানে নটুর জন্য নিয়ে এসছে। হ্যাঁ, আর নটুকে তো মানে ফোন করলে সবার আগে নটুকে দেখাতে হবে, মানে ভিডিও কল করে প্রত্যেক দিন নটুকে একবার ওর দেখা চাই। আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। এটা বেশি পছন্দ হয়েছে, ওইটা ধরে রাখছে, এটা বেশি পছন্দ হয়েছে।